যদি কোনো সাধারণ মানুষ সমাজে মূল্য নেই, অন্তত হালাল খেয়ে চলেন, আল্লাহর ইবাদতটুকু করেন, নফল নামাজ মোটে না করেন, সারাদিন রিক্সা চালিয়ে বেড়ান, আল্লাহর ওলি তিনি হয়ে যাবেন। আর মহিলাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টে কাজ। যদি কোনো মুসলমান মেয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আমাদের দেশের মহিলারা অনেকেই ফরজ বাদ দিয়ে অনেক সময় শবে বরাত, শবে কদর করেন, আছে না নেই? এটাতে লাভ হবে না, এটাতে আমাদের লাভ হয় অনেক সময়, আপনাদের তেমন কিছু হবে না। ফরজ নামাজটা পড়তে হবে। আমরা নামাজকে অনেক সময় কঠিন করে ফেলেছি ভাইরা। নামাজ আল্লাহর সাথে বান্দার প্রিয়তম সম্পর্ক। আমরা অনেক সময় মনে করি, একজন আমাকে বলছে, হুজুর নিয়ত মুখস্থ করতে মরে গেলাম, একটা নামাজ শিক্ষা লাগে নিয়ত বাদ দিয়ে। এটা সত্যি কথা ভাইরা, আমরা নিয়ত বানাইছি। নামাজ আল্লাহ সহজ ইবাদত। নামাজের সবচেয়ে বড় জিনিস সূরা ফাতিহাও যদি আপনি না জানেন, আত্তায়াতও না জানেন, কিছুই না জানেন, জানার চেষ্টা করতে থাকেন আর নামাজে দাঁড়িয়ে যান, শুধু দাঁড়িয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন, ওটাতেই নামাজ হয়ে যাবে, পুরো 16 আনা সওয়াব পেয়ে যাবে। নামাজ আমরা কিছু ভুল করি, মহিলারা কিছু ভুল করেন, পুরুষেরাও কিছু ভুল করেন, কারণ আমাদের স্বার্থ বুঝি না। বাংলাদেশের নামাজের একটা কমন ভুল, সেটা হলো আমরা নামাজে অনেক মনোযোগ দিয়ে দাঁড়াই, হাত পা নাড়ি না, কিন্তু রুকু সেজদা চুরি করি, আছে না নেই? রুকুতে যে শান্ত হতে না হতে উঠি আবার পুরো খাড়া না হয়ে ঢপাস করে সেজদায় দেয়, আছে না নেই? সেজদায় যে কোন রকম খটাখট এক শব্দ পড়ে উঠে এই 12 আনা উঠে আবার চলে যায়, আছে না নেই? আমরা বুঝিনি যে কি হারালাম। আমার প্রিয় রবের সামনে দাঁড়াইছি। আমার সবচেয়ে বড় মজা তো যদি এমপি সাহেব কথা বলে, এমপি সাহেবের হাতটা ধরে, পীর সাহেবের হাতটা ধরে ছাড়তে চাই না, ঠিক না? আর আল্লাহর সামনে রুকু দিয়ে ছাড়বো কোন? আল্লাহ তো আমাদের তাকায় আছে, আমি যত পারি বলেনি। আল্লাহর প্রিয় ইবাদত রুকু সেজদা মহব্বতের সাথে কর, কিছু না পারি সুবহানাল্লাহ বলবো, কিন্তু সহজে উঠবো না। উঠলে শান্তভাবে দাঁড়িয়ে থাকবো, সেজদায় যাব শান্তভাবে, যা পারি বলবো, সেজদা থেকে উঠে বসবো। 2 সেজদার মাঝখানে আমি আপনাদের মাঝে মাঝে বোঝাই, অনেকেই শুনেছেন, আল্লাহ রাসূল কি বলতেন? রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়া'ফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফা'নি। ঘড়ি দেখেন 10 সেকেন্ড লাগবে হয়তো। এর মানে আল্লাহ আমাকে মাফ করে, গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার রহমত করো, আল্লাহ আমার হেদায়েত করো, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, বড়লোক করে দাও, আল্লাহ সব অভাব কাটাই দাও, আল্লাহ আমার সুস্থতা দাও, আল্লাহ আমার বিপদ আপদ দূর করে দাও, আল্লাহ আমার যত ক্ষয়ক্ষতি আছে পূরণ করে দাও, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও। দোয়াগুলো কি খারাপ না ভালো? ভালো। এগুলো চাইতে লাগে প্রতি 2 সেজদার মাঝখানে 10 সেকেন্ড। প্রতিদিন 30 রাকাত নামাজ পড়লে 30 রাকাত নামাজে 30 কে 300 সেকেন্ড। 300 সেকেন্ডে কয় ঘন্টা হয়? কয় মিনিট হয় না, ঠিক না? 5 মিনিট আপনি 30 বার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহু আকবার, আপনি দেখবেন আপনার সব অভাব মিটে গেছে। কিন্তু আপনি এইটা না আছে, আপনি একটু কষ্ট হলে, সমস্যা হলে 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে আব্দুল্লাহ জাহাঙ্গীর কাছে দোয়া চাইতে চলে যাচ্ছেন, কিন্তু 30 সেকেন্ডে আল্লাহর কাছে দোয়া করতে পারছেন না। এটা কি আমাদের বুদ্ধিমত্তার লক্ষণ না বোকামির লক্ষণ ভাই? অন্তর দিয়ে নামাজ পড়েন সবাই, যতটুক পারেন আল্লাহর কাছে চান। সেজদায় যে আল্লাহর কাছে চাইতে শেখেন, ছোট ছোট দোয়া করেন। নামাজের সেজদায় যে দোয়া করা হয় আল্লাহ সে দোয়া অবশ্যই কবুল করে নেন। দ্বিতীয় ভুল করেন মহিলারা এবং পুরুষেরাও, নামাজে ন্যাংটো হয়ে নামাজ পড়া। দ্বিতীয় ভুল কি? ন্যাংটো হয়ে নামাজ পড়া। ন্যাংটো 16 আনা আপনারা হন না, খুব ভালো করে বোঝেন। কাপড় না থাকলে ন্যাংটো হয়ে 16 আনা ন্যাংটো হয়েও নামাজ হবে, নামাজ কাজা করা যাবে না। কাপড় নেই কাজে কাপড় কিনে পড়বো না, ওই ন্যাংটো হয়ে নামাজ পড়তে হবে, ওতেই নামাজ হয়ে যাবে। কিন্তু কাপড় আছে। ছেলেরা এখন আজকাল পুরুষদের জন্য প্যান্ট নাকি যা গার্মেন্টসে বানাচ্ছে সব নাভির নিচেই, প্যান্ট পরলে নাভির নিচেই থাকে। এখন ওই প্যান্টের উপরে যদি আপনি গেঞ্জি পরেন আর রুকু বা সেজদায় গেলে গেঞ্জিটা সরে আসে, নাভির নিচের কোনো অংশ বেরিয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে। কাজেই প্যান্ট নাভির উপর পর্যন্ত কিনবেন
আর নামাজের জন্য অবশ্যই প্যান্টের উপরে যে কাপড়টা হবে সেটা ঢোলা হবে, ঝুলওয়ালা হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মেয়েদের জন্য আরো সমস্যা। আমাদের দেশের মেয়েরা শাড়ি পরেন, ঠিক না বেঠিক? পুরুষেরা সুন্নত নিয়ে পাগল। পাগড়ি সাইজ লম্বা না কোনা, চার কোনা, কি বলে টুপি সাইজ লম্বা না চার কোনা, পাঁচ কোনা, পাগড়ি 3 হাত না 4 হাত, কালো না ধলা, জুব্বা কি ফাড়া না গোল, এটা নিয়ে বেটাদের কোনো গোলমালের শেষ নেই, ঠিক না বেঠিক? কিন্তু মহিলাদের জন্য তো সুন্নতি পোশাকের দরকার আছে না নেই? কেউ করে না। মেয়েদের যে সুন্নতি পোশাক, ফরজ পোশাক আছে তাও জানি না। শাড়ি একেবারেই অমুসলিম পোশাক, মোটেও মুসলমানের পোশাক না। 2 নম্বর, শাড়ি একটা অত্যন্ত বাজে পোশাক, শাড়ি পরে কাজ করা যায় না। মুসলমান মেয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারা লম্বা ম্যাক্সি পরতেন, ফুল হাতা, নিচেই সায়া অথবা পাজামা, উপরে বড় ওড়না পরতেন। মেয়েরা এই 3টে পোশাক সবসময় পরবেন, তাহলে নামাজও হবে এবং আল্লাহর যে ফরজ পর্দা এটাও আদায় হবে। আর শাড়ি যদি পরে নামাজ পড়তে হয়, ব্লাউজটা অবশ্যই ফুল হাতা হতে হবে। আমাদের পুরুষদের অনেকেরই ফুল হাতা জামা আছে না? আমাদের জন্য ফুল হাতা পরা কোনো জরুরি না, এইটুক পড়লেই ফরজ ওয়াজিব আদায় হবে, এটুক হলো মুস্তাহাব। আর আমার স্ত্রী এবং আমার মেয়ের জন্য এইটুক ঢাকা ফরজ আর এইটুক ঢাকা হারাম, ঠিক না? কারণ আপনারা নামাজি মুসলমান, আপনারা যারা মাথায় টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, নামাজ পড়েন, তার মেয়ে, তার স্ত্রী এই পরিমাণ ব্লাউজ পরে, ম্যাক্সি কি বলে জামা পরে, আসে না? গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? আপনি তো হারাম করছেন, আপনি ফরজ তরক করে সুন্নত পালন করছেন, কোনো লাভ হবে না তো। মেয়েদের জন্য এই পর্যন্ত ঢেকে রাখা ফরজ। ব্লাউজটা যদি শাড়ি পরে চলতে হয় অবশ্যই কোমরের নিচ পর্যন্ত নেওয়া ফরজ। পুরুষদের গেঞ্জি কোমরের নিচ পর্যন্ত, মেয়েদের ব্লাউজ অনেক উপরে করা হচ্ছে। এটাতে একমাত্র শয়তান ছাড়া আর কেউ খুশি হয় না। আপনারও কোনো লাভ নেই, দিনেরও কোনো লাভ নেই, দুনিয়ারও কোনো লাভ নেই। আর যারা শাড়ি পরে নামাজ পড়বেন অবশ্যই মাথার উপরে বড় হেজাব বা চাদর দিয়ে এমন ভাবে ঢাকবেন যেন নামাজের ভিতরে মাথার চুল ইত্যাদি না বেরিয়ে যায়। কোন মুসলমান মেয়ে অন্ধকার একা ঘরেও যদি নামাজ পড়েন, নামাজের ভিতরে কাপড় না থাকলে, আমরা আগেই বলেছি কাপড় ছাড়াই নামাজ হবে, কাপড় আছে অবহেলায় সরে গিয়েছে, যদি মাথার চুল, কপালের উপরে চুল 2-4টে বেরিয়ে যায়, কানের কাছে জুলফি বেরিয়ে যায়, 1টা বা 2টো কান বেরিয়ে যায়, গলার ঝোলা চুল বেরিয়ে যায়, ঘাড়ের পিছনে থুতনির নিচে বেরিয়ে যায়, কনুই হাত কোথাও জায়গায় বেরিয়ে যায়, ওই নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? শাড়ি পরে নামাজ কি সহজ? আসলে শাড়ি কি কোনো ভালো পোশাক কিনা? না। কাজেই আপনারা বড় ম্যাক্সি পরবেন, হাতাওয়ালা, ফুল হাতাওয়ালা ম্যাক্সি, এবং তার নিচে পাজামা বা সায়া, উপরে বড় ওড়না পরবেন। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী, অনেক স্ত্রীদের মেয়েরা অনেক সময় নামাজের জন্য বোরকা পরে নিতেন, যেন নামাজের ভিতরে কোনো সতর খুলে না যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাটা শুধু পালন করে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করে সংসার করে, ওয়া হাফিজাত ফারজাহা, তার ইজ্জত আব্রু পর্দা পুশিদা হেফাজত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। স্বামীর আনুগত্য করে সংসার করা স্ত্রীদের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আপনারা খুশি না বেজার? তা তো হবেনি, বউদের বিরুদ্ধে গেছে, খুশি হবেন না। কিন্তু স্বামীদেরও আল্লাহ দায়িত্ব দিয়েছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের ভিতরে সেই স্বামী ভালো যে স্বামী তার বউয়ের কাছে ভালো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পীর সাহেবের সাক্ষ্য, এমপির সার্টিফিকেট দিয়ে ভালো মন্দ বিচার করবে না। বউ যদি বলে হ্যাঁ আমার স্বামী আমার সাথে ভালো আচরণ করতো, আল্লাহ বলবে হ্যাঁ তুমি ভালো মুসলমান। ভালো আচরণ মানে বউ যখন বলবে সিনেমায় চলো, সঙ্গে সঙ্গে যাওয়া না ভাই।
ভালো আচরণ মানে হলো আপনাকে বউ কষ্ট দিয়েছে, রাগ করেছে, বাজে কথা বলেছে, কিন্তু আপনি তাকে কষ্ট দিননি, সবর করে হাসি মুখে আছেন, এর নাম হলো ভালো আচরণ। কাজেই আজকে এটা লম্বা বলা যাবে না, তবে খুব সহজ বুঝতে হবে ভাইয়েরা। ইসলাম পারিবারিক জীবনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। ইবাদত, শবে বরাত, তাহাজ্জুদের চেয়ে স্ত্রীর রাগ সহ্য করা, স্ত্রীর শাড়ি কেনা, স্ত্রীর সাথে দুষ্টুমি করা, স্বামীর সেবা করা, স্বামীর সাথে ইয়ারকি মারা, স্বামীর জন্য কষ্ট করা, শবে বরাত তাহাজ্জুদের চেয়ে বড় ইবাদত, আল্লাহর প্রিয় ইবাদত। দুনিয়াতে আপনি শান্তি পাবেন, আখিরাতে আল্লাহর কাছে মর্যাদা পাবেন। তবে পরস্পরের দায়িত্ব আমরা দুই ভাগে ভাগ করতে পারি। স্বামীর দুই দায়িত্ব, স্ত্রীর দুই দায়িত্ব। স্বামীর দায়িত্ব দুটো। একটা হলো ভালো আচরণ করা। ভালো আচরণের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেলের দুটো দিক আছে। একটা হলো স্ত্রী ঝগড়া করলে উনি প্রতিবাদ ঝগড়া করেননি, কষ্ট পেয়েছেন। একবার স্ত্রীর আচরণে এত কষ্ট পেয়েছেন যে 4 মাস কষ্টে বাড়ি আসেননি, মসজিদে থেকেছেন। তাহলে কত কষ্ট পেয়েছেন, কিন্তু কষ্টের সময় ঝগড়া করেননি, প্রতিবাদে রাগ করেননি, কষ্ট সবর করেছেন। জীবনে কখনো বউকে মারা তো দূরের কথা, স্ত্রীকে তিনি কখনো রাগ করে কথা বলেন। কষ্ট পেয়েছেন, চলে গেছেন, মনের কষ্ট বসে থেকেছেন, কিন্তু রাগ করেননি। কথা বুঝতে পারেননি? একজন লোকেও সুবহানাল্লাহ বলেনি, কারণ কারোর পছন্দ হয়নি। বড় কারামত কোনটি? ফু মারে বোতল ফাটানো, না রাগের সময় সবর করে থাকা? ফু মারে বোতল হিন্দু ফাটাতে পারে, মুসলমানও ফাটাতে পারে, বৌদ্ধও ফাটাতে পারে, খ্রিস্টানও ফাটাতে পারে, জাদুকরও ফাটাতে পারে, অলি আল্লাহও ফাটাতে পারে, কিন্তু রাগের মাথায় আল্লাহর দিকে তাকিয়ে নিজেকে সম্বরণ করা এ অলি আল্লাহ ছাড়া কেউ পারে না। আর এটার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হলো ভালো আচরণের দ্বিতীয় দিক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, বাড়িতে স্ত্রীদেরকে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাড়িতে নিজের কাজ করতেন, সংসারে নিজের জুতো সেলাই করে নিতেন, নিজের ছাগল দুইয়ে নিতেন, খাওয়ার সংসারের কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন, এক প্লেটে খাইতেন, একসাথে গালে খাবার তুলে দিতেন, স্ত্রীদের সাথে খেলা করতেন, স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে যেতেন। কেউ সুবহানাল্লাহ বলেনি, পছন্দই হয়নি কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সুন্নত, এত বড় মডেল, যা আমাদের জীবনকে আলোকিত করবে, পরিবার সুন্দর করবে, এটা যেহেতু আজগবি মিছে কথা না, কারোর পছন্দ হয়নি। যদি আমি বলতাম আকাশ দিয়ে উড়ে গেছে অমুক লোক, সবাই সুবহানাল্লাহ বলতো। যেটা বলছিলাম ভাইরা, স্বামীদের দ্বিতীয় দায়িত্ব হলো স্ত্রীদেরকে সাধ্যের ভিতরে ভালো রাখা। আপনার ক্ষমতা আসে 1000 টাকা শাড়ি কেনে, আর আপনি 500 কিনে দিয়েছেন, আল্লাহর কাছে টাকা দেবেন। আপনার ক্ষমতা আছে 500, কোনো সমস্যা নেই। স্ত্রী যদি কোনো খারাপ আচরণ করে, তিনি গুনাহগার হবেন। এই জন্য খাওয়া, পড়া, থাকা, বাসস্থানে আপনার সাধ্যের ভিতরে সম্মানের সাথে রাখা, এই দুটো হলো স্বামীর দায়িত্ব সংক্ষেপে। আর স্ত্রীর দায়িত্ব দুটো। একটা হলো আনুগত্য করা। একটা কি? আনুগত্য দুই পর্যায়ের। যে সেবা স্বামী আল্লাহর বিধানে শরীয়ত মতো স্ত্রী ছাড়া কারো কাছ থেকে নিতে পারেন না, ওই সেবার জন্য স্ত্রীর কাছে চাইলে ডাকলে স্ত্রী সেই কথা শুনতে শরীয়তের ওজর না থাকলে বাধ্য, না শুনলে গুনাহগার হবেন। আর যে সেবা স্বামী স্ত্রী ছাড়াও পেতে পারেন, ভাত রাঁধতে বলেছেন, স্ত্রী রাঁধতে নিয়ে আরেকজন রেঁধে দিয়েছে, হোটেল থেকে কিনে খেয়েছেন, কাপড় ধোবার কাছে ধুয়ে এনেছেন, এই সেবা স্ত্রী করলে সওয়াব হবে, না করলে স্বামী বাধ্য করতে পারেন না। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় হলো কৃতজ্ঞতা। স্ত্রীর দায়িত্ব স্বামী যে তার জন্য কষ্ট করেন, এই কৃতজ্ঞতা হৃদয়ে অনুভব করা। স্বামী তার জন্য উপার্জন করেন, অর্থনৈতিক দায়ভার বহন করেন, সামাজিক প্রোটেকশন দেন, কিন্তু মেয়েদের আবেগের কারণে রেগে গেল বলে তুমি জীবনে কোনো শান্তি দিলে না, তোমার কাছ কিছু পাইলাম না, আজীবন কষ্ট দিলে, কি দিয়েছো, এগুলো ভয়ঙ্কর গুনার কাজ। কথা কি বুঝতে পেরেছে? আমরা যতই কষ্ট পাই, মনে করতে হবে যে আমার স্বামী আমার জন্য এত কষ্ট করেছে, পারেনি কিন্তু অনেক করেছে। এই কৃতজ্ঞতার অনুভূতি থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। যে মহিলা, স্ত্রী নিজের স্বামীর খেদমত ছাড়া চলে না, অথচ স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ে লালন করে না, আল্লাহ তাআলা ওই স্ত্রীর দিকে তাকানি না।
আর আল্লাহ যদি আপনার দিকে না তাকান, আপনার শবে বরাতে কি লাভ হবে? এজন্য আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় দায়িত্ব হলো আনুগত্য, চতুর্থ হলো পর্দা পশিদা।